আজকে শোটা ক্যান্সেল হয়ে গেছে আর এখানে লেখা আছে যে কী রিজন। আমি গিয়ে দেখাচ্ছি প্রিন্ট আউটটা, মানে এক্স্যাক্টলি রিজনও দেয়নি। এই যে প্লিজ কন্ট্যাক্ট ইউর পেমেন্ট গেটওয়ে। ব্যাপক খেতে জিনিসটা, এমনিও হোয়াইট সস আমাদের খুব ভালো লাগে, আর একটা দারুণ সুন্দর ম্যাশ পটেটো দিয়ে দিয়েছে। ব্যাপক যে লাইটে পুরো এই জায়গা সেজে উঠেছে ব্যারাক স্ট্রিট। আমরা এন্ট্রান্স এইদিকে, এখান থেকে ঢুকবো। রীতিমতো নাচানাচি হচ্ছে, গান ফান বাজিয়ে দেখাচ্ছে। ও ঘুরতে এসছে ব্যারাকস, আবার লাল জামা পরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে এই ভিডিওটা যখন যাবে ততক্ষণে তো ক্রিসমাস এসেই গেছে, তাই সবাইকে মেরি ক্রিসমাস। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে হার্ডি সান্ধুর একটা প্রোগ্রাম। কটিকাতে হার্ডি সান্ধুর প্রোগ্রাম হচ্ছে কুইমেনু ক্যান্ডি, তাই আমরা এখন ওইখানের জন্য রেডি। বিকেল বাজে 5টা অনওয়ার্ড শোটা শুরু, কিন্তু হার্ডি সান্ধু মনে হয় না 7টা সাড়ে 7টা আগে উঠবে। ততক্ষণে আমরা ওখানে পৌঁছে যাবো, আর ওটাই মেন অ্যাট্রাকশন। দেখাচ্ছি প্রোগ্রামটা কেমন হচ্ছে, আমরা সাথে থাকবো। রাস্তায় যে ট্রাফিক দেখছি তাতে দেখে মনে হচ্ছে না এটা একটা সানডে। আজকে ক্রিসমাস ইভ, আজকে হবে না ভিড়। কি সুন্দর সিটি সেন্টার টুটা সাজিয়েছে। এই আমরা এখন অ্যাকোয়াটিকা ঢুকছি, কিন্তু এবার এখনো পার্কিংটা কিছু ডেডিকেটেড কিছু দেখলাম না। আগেরবার যেমন অনেক আগে রেখেছিল, ওই এখানে খোঁজ করি যে কোথায় পার্ক করবো, কিন্তু কোনো সেটআপও দেখছি না। আজকে শোটা ক্যান্সেল হয়ে গেছে আর এখানে লেখা আছে যে কী রিজন। আমি গিয়ে দেখাচ্ছি প্রিন্ট আউটটা, মানে এক্স্যাক্টলি রিজনও দেয়নি, কিন্তু লেখা আছে এখানে আর কি। এই যে প্লিজ কন্ট্যাক্ট ইউর পেমেন্ট গেটওয়ে ফর টুডেজ ইভেন্ট, অ্যাকোয়াটিকা ইজ নট রেসপন্সিবল ফর দিস। এরা ওদের সাথে কথা বললাম রিসেপশনে, ওরাও বলছে যে এদের কাছে কোনো ইনফরমেশন ছিল না, এরা জাস্ট ভাড়া নিয়েছিল, তারপর আর কোনো যোগাযোগ করেনি, কিছু করেনি। জানি না কি রিশিডিউল্ড হয়ে গেছে, এবার আমাকে গিয়ে পেটিএম ইনসাইডারে কল করতে হবে। শোটা তো ক্যান্সেল হয়েই গেল, বড্ড বিরক্তিকর লাগছে, কারণ সকাল থেকে প্ল্যান ছিল এখানে যে আসবো, অনেক কিছু করবো হ্যান ত্যান, কিন্তু যাই হোক শোটা হচ্ছে না। ওখানে গিয়ে তো দেখালাম যেরকম পোস্টার টাঙিয়ে রেখেছে যে অ্যাকোয়াটিকা কর্তৃপক্ষ কিছু জানে না কি হবে বা কি না। তো ইনসাইডারের সাথে যোগাযোগ করতে হবে। অলরেডি একটা কন্ট্যাক্ট আছে, মেল করেছি, ফোন নাম্বার পাচ্ছি না এখনও কিছু যোগাযোগ করার মতো। বাট আর কি 24 তারিখ প্ল্যানটাই বাজেভাবে শুরু হলো। আর কি করবো, আজকে দিনটা নষ্ট করা যাবে না, তাই এসছি এখন জুগনু ক্যাফে। এবার একটু কিছু খাওয়া দাওয়া করি, তারপর দেখি এরপর কি করা যায়। এ কি খাবে? অ্যাপেটাইজারসই নিচ্ছি, বুঝলে? এইসব ভেজ তো। ও না না না, নন ভেজ ভেজ আলাদা, সরি সরি সরি, পুরো কেস খেয়ে গেছি। কি খাবে কি খাবে কি খাবে কি খাবে? এই চিকেন পুতিন অর্ডার করছি, রাশিয়ান ফুড কিনে যাই না, নামটা তো ডেফিনেটলি রাশিয়ান, চিকেন পুতিন। এত খিদে পেয়ে গেছিল যে খাবারটা আসার সময় আর ভিডিওই করা হয়নি, তবে খাবারটা খুবই টেস্টি ছিল। আমরা স্টার্টারে খেলাম হচ্ছে চিকেন পুতিন। আসলে ব্যাপারটা হচ্ছে চিকেনের সাথে একটু মেয়োনিজ দিয়ে, চিজ দিয়ে আর ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে জিনিসটা বানানো, ভালো খেতে ছিল। আর এখন অর্ডার করেছি কি যেন, চিকেন ওপেন চিকেন, ওপেন স্টাফ চিকেন ব্রেস্ট অর্ডার করেছি। জানি না কিরকম হবে, আসুক খেয়ে বলছি কেমন হবে। এটা খাচ্ছি যে ওপেন ব্রেস্ট স্টাফ চিকেন কিছু একটা, মোট কথা চিকেনের ব্রেস্টের মধ্যে এত জিনিসপত্র স্টাফ করে দেওয়া, ব্যাপক খেতে জিনিসটা। এমনিও হোয়াইট সস আমাদের খুব ভালো লাগে, আর একটা দারুণ সুন্দর ম্যাশ পটেটো দিয়ে দিয়েছে। আবার আজ অর্ডার করেছে এই ব্রাউনি। একটা মানুষের যে কত ব্রাউনি খেতে ভালো লাগে ভগবান জানে। তাহলে খাওয়া দাওয়া তো হয়ে গেল, তাহলে কোথায় যাবো? দাঁড়াও, সবাই তো পেট ভর্তি হলো, কোথায় বাড়ি যাবে? না, তাহলে কোথায় যাবে? ব্যারাকস যাই, চলো। 24th
ভিড় হবে না? ভিড় হলে ঘুরিয়ে চলে আসবো। ভিড় তো একটু হবেই, দুর্গাপুজোয় যদি ভিড় হয় যিশু পুজোয় হবে না? আচ্ছা তাহলে বোবারাক্স বোব্যাক্স চলো। চলো। এসে গেছি গণেশচন্দ্র, না এখন বোবারাক্স আসিনি, গণেশচন্দ্র এভিনিউতে পার্ক করেছি। এবার এই সিগন্যালটা ক্রস করেই ডান দিকে বোবারাক্স। এখানে পার্কিং পেয়ে গেলাম, এই এক সুবিধা। এবার ওখানে আর অব্দি গেলাম না, কারণ ওই জায়গাটা একটু লাল দেখাচ্ছে গুগল ম্যাপে, হওয়া স্বাভাবিক, একটু আগে রেখেই হেঁটে চলে যাবো। একদম। এই এবার ঢুকছি বোবারাক্সের দিকে। সামনে একটা পার্ক আছে, পার্কের পিছনে দেখো আলো জ্বলছে, ওখান থেকে কিন্তু এন্ট্রান্সটা। এই হচ্ছে বোবারাক্সের এন্ট্রান্স, আর লাইটিং টাইটিং করে ফেলেছে অলরেডি। এই সেজে উঠেছে বোবারাক্স, অলরেডি বাইকের ভিড়। ভালোই করেছি এত দূর গাড়িটা আনিনি, এখানে বেশ পার্কিং এর সমস্যা হচ্ছে। আর আমরা ঢুকছি, যে লাইটে পুরো এই জায়গা সেজে উঠেছে বোবারাক্স স্ট্রিট। আমরা এন্ট্রান্স এইদিকে, এখান থেকে ঢুকবো। দেখ আমরা ভেবেছিলাম প্রচণ্ড ভিড় হবে, সেরকম একটা ভিড় এখনো হয়নি। এখন বাজে 9:15, সেটাও একটা কারণ, রাত বাড়বে ভিড় বাড়বে। এই হচ্ছে বোবারাক্স, মানুষের ভিড়। পার্ক স্ট্রিটে একরকম ভাইব, আর এখানে ঠিক অন্যরকম। এখানে ভাইবটা অনেক বেশি লোকাল এবং ওল্ড স্কুল। এখানে রয়েছে বিভিন্ন খাবারের স্টল, এখানে যেমন মোমো পাওয়া যাচ্ছে, এরা কিন্তু সব লোকাল যারা এখানে খাবার বিক্রি করে। আর এইদিকে অন্য একটা স্ন্যাক্সের দোকান, নুডলস, ফ্রাইড চিকেন এসব অ্যাভেলেবেল। এই জায়গাটা সাজাচ্ছে, এটা কিন্তু রাত 12টার মধ্যে রেডি হয়ে যায়। ওই যিশুর জন্ম নিয়ে যেরকম প্রত্যেক চার্চে সাজানো থাকে, সেটা এখানেও সুন্দর করে সাজায়, তবে এখনো কমপ্লিট হয়নি। কালকে এলে আপনারা দেখতে পাবেন। মেরি ক্রিসমাস জানাচ্ছে আমাদের সবাইকে বোবারাক্স রেসিডেন্সির তরফ থেকে। রীতিমতো নাচানাচি হচ্ছে, গান ফান বাজিয়ে দেখাচ্ছে। ও ঘুরতে এসছে বোবারাক্স, আবার লাল জামা পরে। এই হলো বোবারাক্স। এখানে সেরকমই কিছু না, একটু নিজেদের এরিয়ার মধ্যে ওরা সুন্দর করে গান টান হয়, নাচানাচি হয়, কয়েকটা ফুড স্টল হয়, সুন্দর করে সাজায়, একটু লোক মানুষ দেখতে আসে, একটু ভাইব আছে। পুরোটাই তো ভাইব কলকাতায়, তো ভালোই লাগলো। হ্যাঁ ভালো লাগবে। কালকেও আসতে পারো, কালকেও এরকমই থাকবে। রাত্রির বেশি রাত্রি আসলে ফাঁকা হবে, কিন্তু ওই সময় এসে আর লাভ নেই। আগেরবার আমরা রাত 12টায় এসেছিলাম, 25 তারিখ 12টায় এসে খুব একটা মজা হবে না। এলে 9টার মধ্যে এসো, আর আসতো আর আসার স্কোপ তোমাদের থাকবে না ভিডিওটা দেখে। যদি তোমরা এসে থাকো আমাদের জানিও তোমাদের কেমন লেগেছে, কমেন্টে জানিও, অবশ্যই কমেন্ট। মেরি ক্রিসমাস এগেইন ফ্রম বোবারাক্স। তো কি কেমন কাটলো ক্রিসমাস? ঠিকঠাক মোটামুটি, যদি এই শোটা হতো তাহলে ভালো হতো, শোটা ছাড়া ভালোই কেটেছে। ফাইনালি ওয়ান্স এগেইন মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস, তোমাদেরও খুব ভালো কাটুক আশা করি। আর আজকের দিনে মোটামুটি ঠিকঠাকই কেটেছে। হ্যাঁ প্রথম দিকটা একটু হয়েছে, শোটা হলো না। প্ল্যান ছিল এক, হলো আরো, বাট যা হয় মঙ্গলের জন্যই হয়। ভালো করে সবাই কাটিও। কেমন কাটলো ক্রিসমাস অবশ্যই আমাদের কমেন্টে জানিও। আর কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।